তাহলে কি এবার সত্যি সত্যি তারেক রহমান দেশে ফিরছেন? দীর্ঘ প্রবাদ জীবন শেষ করে তিনি যদি দেশে ফেরেন, নেতৃত্ব সংকটে থাকা দলটি কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, বরং সাম্প্রতিক খবর, রাজনৈতিক বাস্তবতা আর সম্ভাব্য চিত্র মিলিয়ে বোঝার চেষ্টা করব তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য কি অর্থ বহন করে এবং আগামী রাজনীতিতে দলটির অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। চিকিৎসা, মামলা মোকদ্দমা এবং রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি লন্ডনে ছিলেন। এটা নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি গণমাধ্যমে এবং বিএনপির একাধিক নেতার বক্তব্যে বারবার উঠে আসছে তারেক রহমানের দেশে ফেরার কথা। দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, দীর্ঘ সময় ধরে আইনি, রাজনৈতিক ও পারিবারিক বিষয় বিবেচনা করে এই বিষয়ে এগোনো হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো তারেক জিয়ার দেশে ফেরার বিষয়টি এখন আর গোপন কথা নয়, খোলাখুলিভাবে বলা হচ্ছে দল সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং তারেক রহমান দেশে ফিরলে বিএনপির রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যে তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে নির্দিষ্ট তারিখও প্রকাশিত হয়ে গেছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো জানিয়ে দিয়েছে আগামী 25শে ডিসেম্বর দেশে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি বাস্তব আলোচনায় আছে, কিন্তু শেষ সিদ্ধান্ত পরিস্থিতির উপর নির্ভর করছে। এই আলোচনা আরেকটি নাম বারবার আসছে, ডক্টর জুবাইদা রহমান। তিনি শুধু তারেক রহমানের স্ত্রী নন, খালেদা জিয়ার পুত্রবধূ এবং একজন চিকিৎসক। সাম্প্রতিক সময়ে তার বাংলাদেশে আসা, খালেদা জিয়ার পাশে থাকা, এগুলো রাজনৈতিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি কোনো প্রতারণামূলক বার্তা দেয়নি, কিন্তু সাধারণ মানুষ বিষয়টি লক্ষ্য করছে। অনেকেই মনে করেন এটা শুধু পারিবারিক দায়িত্ব নয়, পরিবার ও রাজনীতি দুটোই এখন এক জায়গায় এসে দাঁড়াচ্ছে। তারেক রহমান যদি দেশে ফেরেন তাহলে বিএনপির সবচেয়ে বড় পরিবর্তন হবে সরাসরি নেতৃত্ব। দল তখন আর দূর থেকে পরিচালিত হবে না। রাজনৈতিক সিদ্ধান্ত, আন্দোলন, নির্বাচন সবকিছুতে নতুন গতি আসতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপি কি নির্বাচনে যাবে? এটা নিয়ে দলের মধ্যে এবং বাইরে নানাভাবে আলোচনা চলছে। একটা বিষয় পরিষ্কার, নেতৃত্ব ছাড়া বড় নির্বাচন করা খুব কঠিন। তারেক রহমানের দেশে ফেরা এই জায়গাতেই গুরুত্বপূর্ণ। দলের অনেক নেতা মনে করছেন তার উপস্থিত ছাড়া নির্বাচনী কৌশল পূর্ণতা পায় না। আবার কেউ কেউ বলছেন পরিস্থিতি অনুকূলে না হলে বিএনপি কঠিন সিদ্ধান্তও নিতে পারে। অর্থাৎ বিএনপি এখনো চূড়ান্ত পথে হাঁটেনি, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে এবং হিসাব করতেছে। বিএনপি রাজনীতি শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্দোলন, কর্মসূচি, জনসমর্থন সবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে দলটি একাধিকবার রাজপথে নামার চেষ্টা করেছে, কখনো সফল, কখনো ব্যর্থ। তারেক রহমান দেশে ফিরলে কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা আসবে, এটা দলের ভিতরে বিশ্বাস করা হচ্ছে। বর্তমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো চিকিৎসাধীন। তিনি গুরুতর অসুস্থ, এটা সবাই জানে। তার চিকিৎসা চলছে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে। এখানে নতুন করে কিছু যোগ করার নেই। বিএনপিও তার স্বাস্থ্য নিয়ে খুব সীমিত তথ্য দিচ্ছে, কারণ বিষয়টি অতীব সংবেদনশীল। এ কারণে তারেক রহমান ও জুবাইদা রহমানের ভূমিকা আরো গুরুত্ব পাচ্ছে। সবচেয়ে আসল প্রশ্ন, বিএনপি কি এবার রাজনীতিতে ঘুরে দাঁড়াবে? তারেক রহমানের দেশে ফেরা যদি সত্যি সত্যি বাস্তবে হয় তাহলে এটা নিঃসন্দেহে দলের জন্য সবচেয়ে বড় সুযোগ। কিন্তু সুযোগের পাশাপাশি অনেক ঝুঁকিও রয়েছে। রাজনৈতিক পরিবেশ সহজ নয়, প্রতিপক্ষ শক্তিশালী আর জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সব মিলিয়ে বলা যায় বিএনপি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সময়ের সিদ্ধান্ত ঠিক করবে দলটি আবার মূল ধারায় ফিরবে নাকি সংকট আরো গভীর হবে। তারেক রহমানের দেশে ফেরা কি শুধু একটি ঘটনা, নাকি বিএনপি রাজনীতিতে নতুন করে এক অধ্যায়ের শুরু? এই প্রশ্নের সঠিক উত্তর সময় দেবে। তবে রাজনীতিতে এখন যে চাঞ্চল্যকর উত্তেজনা চলছে তা উপেক্ষা করার মতো নয়।